আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন, গর্বের সপ্তাহের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন কি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে আমি ভিডিওতে এসেছি, অনেক খামারি ভাই আছে যারা কিনা বড় গরু পালন করে। ভাই, আপনি যদি খামার করে লাভ করতে চান তাহলে বড় গরুর ধান্দা করলে আপনার হবে না। জাস্ট আপনার লাভ হবে, আপনি গরু ছেড়ে দিবেন, এটাই স্বাভাবিক। তাই ভাই, মানুষ তো খামার দেয় লাভের আশায়, ঠিক আছে, 2-4 টাকা লাভের আশায়, তো নাকি? তো খামার দিয়ে যদি আপনি লাভ করতে না পারেন, তাহলে আপনি খামার সেক্টরে এসে কি লাভ করলেন, এটা আমার প্রশ্ন। তো আপনি যদি খামার দিয়ে লাভ করতে চান, তাহলে আমি কয়েকটা টিপস দিচ্ছি। এই টিপস কয়টা যদি আপনারা আহ কাজে লাগান বা এই টিপস অনুপাতে যদি আপনারা কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভাই 2-4 টাকা লাভ হবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করছি। বন্ধুরা, খামার দিয়ে লাভ করতে প্রথম যে আপনাদেরকে টিপসটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে গরুর জাত নির্বাচন করতে হবে। গরুর জাত চিনতে হবে। আপনি যদি গরুর জাত চিনতে পারেন, তাহলে আপনি খামার দিয়ে লাভ করতে পারবেন। আর আপনি যদি খামার দিয়ে জাত চিনতে না পারেন, তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না। এটা ১ নাম্বার টিপস আমার। আপনি গরু যখন কিনতে যাবেন, ভাই ১০ টাকা কম দিয়ে কিনতে যাবেন না। ১০ টাকা যে গরুটা বেশি লাগবে সেই গরুটা কিনতে যাবেন। অনেকে দেখেন ২-৪ হাজার টাকার জন্য ভালো গরুটা ছেড়ে দেয়। আপনারা এরকমটা করতে যাবেন না। কেননা আপনি যখন একটা খারাপ গরু নিবেন কম দামে, সেই গরুটা বিক্রি করার সময় কিন্তু আপনাকে অনেক কমে বিক্রি করতে হবে। এটা ভাই আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আর আপনি যখন ২-৪ টাকা দিয়ে একটা গরু ভালো দামে কিনলেন, ঠিক আছে, মানে কয়েক টাকা বেশি দিয়ে আপনি একটা ভালো গরু কিনলেন, সেই গরুটা কিন্তু আপনি বেচবার সময় নিলামে ওঠাতে পারবেন। গরুটা কোন সময় কিনবেন এবং কোন সময় বেচবেন, এই একটা আইডিয়া। এই আইডিয়াটাই কিন্তু ভাই আপনার কপালের চাকা, আপনার যে লাভের চাকা রয়েছে সেই চাকাটা বদলাই দিতে পারে। আপনি বারবার লস খাচ্ছেন, আপনি যদি এই আইডিয়াটা করতে পারেন যে কখন গরু কিনবেন এবং কখন বেচবেন, এই আইডিয়াটা যদি আপনি করতে পারেন, ভাই আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, কোন সময় গরু কিনবেন এবং কোন সময় বেচবেন। আপনারা অগ্রহায়ণ মাস একটু মনে রাখবেন। অগ্রহায়ণ মাসে আপনারা গরু কিনবেন। মোটা তাজার গরু পালেন, মোটা তাজার গরু কিনবেন। আপনি যদি আহ জাত উন্নয়নের গরু পালেন, জাত উন্নয়নের গরু কিনবেন। এরপর এই গরুগুলোকে আপনারা পৌষ মাঘ ফাল্গুন, পৌষ মাঘ ফাল্গুন এই 3 মাস যদি পালন করেন, ভাই এই গরুগুলো থেকে সব থেকে বেশি আপনি লাভ পাবেন। এর থেকে আপনি লাভ কখনোই বেশি পাবেন না। প্রয়োজনে আপনার টাকাগুলোকে বসিয়ে রাখুন, ঠিক আছে, তারপরও আপনারা অগ্রহায়ণ মাসে এই গরুগুলো পালন করার চেষ্টা করবেন। আর আপনাদেরকে আর একটা টিপস দিচ্ছি, আপনারা আর কখন গরু পালবেন, যেমন মনে করেন যে গরুটার চাহিদা যে সময়টা খুবই কম, মনে করেন যে আপনারা কুরবানির আগে গরু কিনতেছেন। আচ্ছা বলেন তো, কুরবানির আগে কোন গরুটার চাহিদা বেশি? মাংসের গরুর চাহিদা বেশি। তো ওই সময়টা আপনারা পালন উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় গরুগুলোকে কিনবেন। যেমন এই আমি দেখাচ্ছি, এই ষাঁড়গুলো কিন্তু আমি কুরবানির আগে কিনেছি। দেখেন ষাঁড়গুলো কি সুন্দরভাবে আছে। এই ষাঁড়গুলোকে আমি কুরবানির আগে ক্রয় করেছি, ঠিক আছে। তো এই অদাঁত গরুগুলোর চাহিদা কিন্তু কুরবানির সময় খুব কম ছিল। ওই সময় কিন্তু আমি সংগ্রহ করে রেখেছি এই গরুগুলোকে। দেখেন জাতগুলো কিন্তু মোটামুটি গরুগুলোর। তো এই গরুগুলোকে আমি কুরবানির আগে ক্রয় করেছি, মানে সস্তা দামে। এগুলোকে এখন আমি কিন্তু ভাই আগামী কুরবানি পর্যন্ত পালবো না। কেন পালবো না? ভাই আমার লাভের দরকার। বড় গরু পালন আমার দরকার নাই। আমি কুরবানির পরেই যেহেতু এই গরুগুলোকে, বর্তমান কিন্তু কুরবানির পর, ঠিক আছে, এই সময় কিন্তু এই গরুগুলোর দাম সব থেকে বেশি চলতেছে। বাজারে কিন্তু অন্য অন্য গরুর দাম বর্তমান কম, কিন্তু এই গরুগুলোর দাম চেড়ে যাচ্ছে, কেননা ফার্ম ফাঁকা, সব ফার্ম ফাঁকা। এখন ওরা গরু খামারিরা গরু ফার্মে ঢুকাতে ব্যস্ত, তাই এই গরুগুলোকে তারা টানতেছে। আমি এগুলোকে কোয়ালিটি সম্পূর্ণ করে কিন্তু বিক্রি করে দেব, এই কিছুদিনের মধ্যে এদেরকে সেল দিয়ে দেবো। আমার লাভ দরকার ভাই, বড় গরু দরকার নেই, ঠিক আছে। তো এই টেকনিকটা অবলম্বন করবেন। যে সময় দেখবেন গরু আহ যে গরুর চাহিদাটা একটু কম, সেই সময় কিন্তু সেই গরুটাকে আপনাকে কিনতে হবে। আর দেখবেন যেই সময় ওই গরুগুলোর দাম বাড়তেছে, সেই সময় কিন্তু সেই গরুগুলোকে বিক্রি করতে হবে, ঠিক আছে।
এরপরে 3 নাম্বার টেকনিক হচ্ছে লং টাইম মেয়াদি ফার্ম আপনাদের করা যাবে না। এই লং টাইম যদি আপনি গরু পালন করেন, এই লং টাইমে কিন্তু অনেক খাদ্য খেয়ে ফেলবে গরুগুলো, ঠিক আছে? তো আপনারা শর্ট টাইমে গরু কিনবেন এবং শর্ট টাইমে বিক্রি করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে আর একটা টেকনিক। এই অনুপাতে যদি আপনারা ফার্ম করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার লাভ নিশ্চিত ভাই। আপনি নিশ্চিত থাকেন আপনার লাভ হবে। তো জানি না কাকে কিরকম ভিডিওটা লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মতামত। তো ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না, এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।